একসময় ধারণা করা হতো চা চাষ কেবল পাহাড়ি অঞ্চলের জন্যই উপযোগী, কিন্তু সেই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশের উত্তর অঞ্চল। লালমনিরহাটের এই সবুজ বিপ্লব শুধু একটি কৃষি উদ্যোগ নয়, এটি মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং সম্ভাবনার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি বাংলাদেশ চা বোর্ড লালমনিরহাটের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে। আজকে আপনাদেরকে জানাবো লালমনিরহাটে কি পরিমাণ চায়ের চাষ হয় এবং লালমনিরহাটের মাটি চা চাষের জন্য কতটা উপযোগী। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি কৃষি নির্ভর জেলা এই লালমনিরহাট। একসময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, পাট, গম, ভুট্টা, সেই সাথে তামাক চাষ হতো। সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে চলে এসেছে চা চাষ। এই অঞ্চল চা চাষের জন্য দারুণ উপযোগী। আমরা সবসময় জানতাম যে চা মূলত পাহাড়ি অঞ্চলে হয়, এটাই আসলে সবসময় ধারণা ছিল আমাদের। কিন্তু না, চা যে সমতল এলাকাতেও হয় সেই ধারণাই বদলে দিয়েছে এই লালমনিরহাটের মাটি। লালমনিরহাটে প্রায় অনেকগুলো চা বাগান রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষ শিখছেন। এর ফলে উৎপাদনের মান উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে এই অঞ্চল দেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা যাচ্ছে। লালমনিরহাটের এই সবুজ বিপ্লব শুধু একটি কৃষি উদ্যোগ নয়, এটি মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং সম্ভাবনার গল্প। প্রতিটি চা পাতা যেন বলে দেয়, ইচ্ছা আর সঠিক পরিকল্পনা থাকলে নতুন ইতিহাস গড়া সম্ভব। লালমনিরহাটের এই চা বোর্ডের অফিসটি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, আবার অনেকেই জানেন না যে অফিসটি কোথায়। এটি মূলত লালমনিরহাট থেকে মহেন্দ্রনগর যাওয়ার পথে। লালমনিরহাট বিমানবন্দর পেরিয়েই যে চিনিপাড়া নামক জায়গা রয়েছে, সেই চিনিপাড়ায় রয়েছে লালমনিরহাটের চা বোর্ডের অফিস। তো আপনারা যদি কেউ চা চাষে আগ্রহী হন, আমি আসলে জানি না তারা কিভাবে চা চাষে উদ্বুদ্ধ করেন, কিভাবে উদ্যোক্তা তৈরি করেন। যদি কেউ আগ্রহী হন তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। এনারা মূলত সকল রকম সহযোগিতা করে চা চাষের জন্য।